ইবলিশ বান। দেখেন ভিউয়ার্স, আল্লাহ দেখেন এটা কি। তো এই লোহা দিয়ে যদি কারোর বুকে মারা হয়, লোকটা কি টিকতে পারে? তো এটা এরকম ধরনের একটা ইবলিশ বান, শয়তানি বান। তো এই শয়তানি সাধনাটা কিভাবে করবেন, ওই ব্যক্তিটাকে কিভাবে বান মারবেন, কিভাবে মাইরা ফেলবেন, একদম বুকের মধ্যে অসুস্থ হয়ে মারা যাবে। এটা এটা হঠাৎ করে পড়বে না। তো অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হয়ে মারা যাবে, ঠিক আছে? তো এটা আপনার কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি। তো আমি আসন করে বসছি, দেখেন। তো আমি আব্দুর রাজ্জাক কবিরাজ আপনাদেরকে যে নিয়ম দিতেছি, এই নিয়ম মাইনে কাজ করবেন। যারা শত্রুর জন্য অতিষ্ঠ হয়ে গেছেন, কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন, এতদিন তান্ত্রিকের পিছনে, কবিরাজের পিছনে ঘুরতে 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 পায়ের জুতা ক্ষয় করে ফেলছেন, তাদেরকে বলতেছি ভাই আর ঘুরতে হবে না। এবার নিজের কাজ একটু কষ্ট করে নিজেই করেন, আর মানুষের পিছনে ঘুরেন না। কারণ ভাই আমরাও মনে করেন যে অনেকের কাজ করতে করতে, মানুষের কাজ করতে করতে এত পরিমাণে আমরা ক্লান্ত, মানে প্রচুর সিরিয়াল। তো যারা আপনারা দেখা গেছে আমাদের স্ক্রিনের নাম্বার দেখে কল দেন, আসলে সবাইকে সময় দিতে পারি না, এজন্যই আসলে 5টা কাজ নিলে 5 টাকা শেষ করে তারপরে নতুন করে 5টা কাজ নিতে হয়। তো তারপর দেখেন, তো মূলত আপনারা যাতে করে নিজেদের কাজ নিজেরাই করেন, এই নিয়ম আমি আপনাদেরকে দিয়েছি একটা ইবলিশ বান, একদম সহজ নিয়মে। মাত্র 24 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে। শয়তানি বান। একটা লোহা নেবেন, কাপড়ের কাপড় নেবেন, এই নকশা নেবেন এবং পাঠার রক্ত নেবেন। তো বিশেষ করে পাঠার রক্ত যদি না থাকে, কামসিঁদুর দিয়ে করতে পারবেন, এটা একটা সুবিধা এই কাজে। কামসিঁদুর সংগ্রহ করবেন, কামসিঁদুর বাজার থেকে সংগ্রহ করবেন। 1 তোলা 1100 কি 1200 টাকার মতো লাগতে পারে। 1 তোলা নেবেন, নিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন কাপড়ের কাপড়ের উপরে। দেখেন আমি অঙ্কন করছি, একদম সহজ নিয়ম। আরে ভাই, শত্রু নিধন, মানুষের ভালো করার থেকে ক্ষতি করা সব থেকে সহজ। মানুষের মনে করেন যে ভালো করার থেকে, উপকার করার থেকে, উপকার করতে গেলে টাকা লাগে, কিন্তু ক্ষতি করতে গেলে মনে করেন টাকা একটু কমই লাগে, বরং তো ক্ষতি এমনি মুখ দিয়ে কথা বললে ক্ষতি করে দেওয়া যায়। তো জানেন, মূলত দেখা গেছে যে কাজ করতে গেলে আসলে মন্ত্রতন্ত্রের দরকার হয়। আমি মন্ত্রতন্ত্র সহ আপনাদেরকে সবকিছু নিয়ম বলে দিতেছি। তো মূলত এগুলা কাজ আপনারা জানেন, শনিবার মঙ্গলবার সব থেকে ভালো দিন। তো শনিবার মঙ্গলবারের দিনে আপনারা আসন করে বসে কাজটাকে করবেন। তো কাজটা করার ক্ষেত্রে অবশ্যই নিয়ম হচ্ছে উত্তর দিক হয়ে আসন করে বসা, শনিবার মঙ্গলবার কাজ করা, বিশেষ করে রাত্রে কাজ করা। হ্যাঁ, কাজ করার পূর্বে 50 টাকা 100 সদকা জারি আদায় করা। যে ব্যক্তিকে মারবেন ব্যক্তির নাম সংগ্রহ করা, নাম সংগ্রহ করে এখানে লিখবেন, ঠিক আছে? পিতার নাম লিখে দেবেন শেষের দিকে। তো দেখেন, তো এটা করবেন, এটা লিখবেন এই কাপড়ের উপরে, কামসিঁদুর দ্বারা অঙ্কন করবেন নিরিবিলিতে। অনেকে আছে কি আসলে তাড়াহুড়া করে কাজ করে ফেলে, আসলে কোনো কিছু খেয়াল করি না, একটা লেখা ভুল হইলে কিন্তু কাজ হয় না। তো এগুলা কিন্তু সেতারার মাধ্যমে কাজগুলো করতে হয়। আমরা মূলত জিন চালানোর মাধ্যমে যারা কাজ করি, মহাযজ্ঞের মাধ্যমে যারা কাজ করি, তার সাবধানতার সাথে, কিন্তু দেখা যায় যার অভিজ্ঞতা নেই, তাড়াহুড়া করে গরম ধরে দেয়। তো এগুলো করতে গেলে তো মনে করেন যে কাজ মিস হবে। তো সারা বছর চেষ্টা করে একটা কাজ হাসিল করতে পারবেন না। তো মূলত এখন আপনার কাজ হচ্ছে ভিউয়ার্স, এই অঙ্কন করার পরে শেষে আপনি কি করবেন, এরকমভাবে লোহাটার মধ্যে যখন আপনি পেঁচায় নেবেন, দেখেন ভালো করে পেঁচায় নেবেন। পেঁচায় নিয়ে তারপর আপনার যে কাজ সেটা হচ্ছে এটাকে একটা গাছের মধ্যে, কি গাছ, আপনি এটাকে একটা বট গাছের মধ্যে এটাকে পুঁতে দেবেন। এমনভাবে গাড়বেন একদম লাগা লাগা অবস্থা, ঠিক আছে? এই পর্যন্ত গাড়বেন আপনি, এই পর্যন্ত একদম গাছের সাথে পুঁতে দিবেন। আবার এটাকে কিন্তু পুঁততে হবে 7টা বাড়িতে। 7টা বাড়ির একটা বাড়ি বেশি হলেও হবে না, 7টা বাড়ি দিয়ে এটাকে পুঁতে দিবেন, ঠিক আছে? আপনি পুঁতে দিয়ে আমাকে জানাবেন যে ভাই কাজটা করছি, কাজটা হয় নাই। যদি না হয়ে থাকে আমাকে জানাবেন, যদি হয়ে থাকে তাহলে মিষ্টি খাওয়ার জন্য টাকা আমারে পাঠায় দিন। এতটুকুই কথা, ঠিক আছে? আপনার কাছে টাকা পয়সা চাই না, যদি আপনি নিজে করেন, করে কাজ হইলে আমাকে মিষ্টি খাওয়ার টাকা দিন। মিষ্টি খাওয়ার টাকা যদি নাও দিতে আপনি আইসে আমার মনে হয় মিষ্টি খাওয়াই রেখে দেন, ঠিক আছে? যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।